আমরা প্রথম ক্লাসটায় যেটা থিওরিটা পড়লাম, সিম্পল ইনভেস্টমেন্ট, কম্পাউন্ড ইনভেস্টমেন্ট, প্রফিট রেশিও, এইগুলো আমরা দেখলাম। বেসিক কিছু সিম্পল ইনভেস্টমেন্টের দুটো অঙ্ক আমরা করেছি, এরপরে নেক্সট থেকে আমরা কন্টিনিউ করছি। তো অঙ্কগুলো আমার সাথে সাথেই লেখো। যে নতুন এসছো অলরেডি তোমরা একটা পেজ পুরো ফাঁকা রাখবে, মানে একটা পেজে দুটো ফেস ফাঁকা রাখবে, পুরো গোটায় একটা পেজ ফাঁকা রাখবে, তারপর দ্বিতীয় পেজ থেকে অঙ্ক লিখতে লাগবে, বা দুটো পেজ ফাঁকা রাখো তাও হবে। যার হাতের লেখা বড় দুটো পেজ ফাঁকা রাখো, যার হাতের লেখা ছোট একটা পেজ ফাঁকা রাখো। বেশ, আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করি এটা। নেক্সট অঙ্ক আমাদের এবার মিক্স থাকবে আমাদের, সেভাবে আমরা করব। দেখো অঙ্কটা বলছে কি, স্টার্টস এ বিজনেস with 4,000 and B joins after 4 months. With an investment of 5,000. After 1 year, they earn a profit of rupees কত 2200, সরি 22,000 করো, 22,000. Find the share of A and B. Find the share of A and B. A এবং B এর শেয়ার নির্ণয় করো। এই হচ্ছে অঙ্ক। অঙ্কটা কি বলছে, A starts a business with 4,000 and B joins after 4 months. তাহলে A এবং B একটা বিজনেস আছে, সেটা স্টার্ট করেছে, B জয়েন করছে 4 মাস পরে। তার মানে বি এর যে টাকাটা সেটা কত মাস খেটেছে, 6 মাস। কারণ ধরো এইটা যদি আমার বিজনেস হয়, এই বিজনেসটা শেষ করব, সেটা আমার 12 মাস ধরো চলবে একটা বিজনেস, ঠিক আছে। একটা বিজনেস ধরো আমার 12 মান্থ চলবে। তো এই 12 মান্থের বিজনেসে এ কিন্তু প্রথম থেকেই ছিল, বি কি করলো, পরে এলো। কত পরে এলো, 4 মাস পরে। তাহলে বি এর টাকাটা কত মাস খাটলো, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের পরে মে থেকে বাকিটা করলো, মানে বি এর টাকা খাটলো 6 মাস, 6 মান্থস। আর এর টাকা খাটলো হচ্ছে 12 মান্থস। তাহলে এর টাকা কাটলো 1 বছর, বি এর টাকা কাটলো হাফ বছর। তাহলে 12 মান্থস মানে কত, 1 ইয়ার, আর 6 মান্থস মানে হাফ ইয়ার, তাই তো খাটলো। আফটার 1 ইয়ার মানে 1 বছর গোটা দুজনেই কাজ করলো, কিন্তু বি জয়েন করেছে 4 মাস পরে, মানে বি এর টাকাটা কিন্তু 1 বছর খাটানি, 6 মাস কেটেছে। আফটার 1 ইয়ার দে আর্ন এ প্রফিট অফ রুপিস 22,000। ফাইন্ড দ্য শেয়ার অফ এ অ্যান্ড বি। তাহলে কি করবো আমরা, শেয়ার অফ এ অ্যান্ড বি। তাহলে এ স্টার্ট এ বিজনেস 4,000 and B joins after 4 months with 5,000. তাহলে এ এবং বি এর শেয়ারটা আমাকে দেখতে হবে। ইনভেস্টমেন্টটা কি, তাহলে এ এবং বি এর ইনভেস্টমেন্টটা কি আছে, 4,000 আর 5,000। এটা কি হচ্ছে আমার ইনভেস্টমেন্ট রেশিও, এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। কিন্তু আমার তো সময়টা আলাদা, একজন খাটিয়েছে 6 মাস, কারণ 4 মাস পর জয়েন করেছে, একজন খাটিয়েছে 12 মাস। তাহলে এ কত মাস খাটিয়েছে টাকাটা, 12, আর এর কেটেছে হচ্ছে 6। তাহলে আমরা কি করব, যখন আমরা প্রফিট রেশিও বা ইনভেস্টমেন্ট রেশিও বার করবো, তাহলে প্রফিট রেশিও যখন আমরা বার করবো, তখন কি করবো, আমরা জানি প্রফিট রেশিও ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। মানে ইনভেস্টমেন্টের রেশিও যেগুলো আমরা করেছি সেইগুলোর সঙ্গে টাইম গুণ করে দেবো। তাহলে প্রফিট রেশিও যখন আমরা বার করবো, 4,000 এর জন্য খাটলো হচ্ছে 1 ইয়ার কেটেছে, আচ্ছা, আর এর জন্য কেটেছে হচ্ছে কত, হাফ ইয়ার, তাই তো। তাহলে এর কত যোগ কেটেছে বলো, বি এর টাকাটা 4 মাস পর জয়েন করেছে, মানে 6 মাস কেটেছে, তাই তো নাকি, না 8 মাস কেটেছে, সরি 4 মাস পর জয়েন করে টাকাটা 6 মাস নয়, এটা 8 মাস কেটেছে, ভুল করেছি আমি এখানটা, এটা 8 মাস কেটেছে, 8 আর 4 12, তাহলে 8 মান্থস কেটেছে। তাহলে এর টাকাটা, বি এর টাকাটা কেটেছে 8 মান্থস, আর এর টাকাটা কেটেছে 12 মান্থস। তাহলে ধরো এরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে করে ডিসেম্বর। বি কোথা থেকে জয়েন করেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস বি ছিল না,
এপ্রিল তারপর থেকে শুরু করে ডিসেম্বর অবধি মানে 8 মাস খাটিয়েছে টাকাটা, তাই তো? এই যে হচ্ছে মেন থিঙ্কিং। তাহলে বি এর টাকাটা কত বছর? 8-এর 12 বছর কেটেছে। তাহলে এটা 8-এর 12 করো এখানটায়, 8-এর 12 বছর কেটেছে। এইবারে হিসাবটা করে নাও যে কত আসছে। এখানে আমরা হিসাব করছি, তাহলে শূন্যগুলো প্রথমেই কাটো। তাহলে 4:5 ইন্টু 8/12, তাহলে 40-এর 12। তাহলে কত আসছে এখানটাকে? কেটে নাও একবারে ছোট। 4 দুগুণে 8, 4 3-এ 12, তাই তো? তাহলে 12:10 মানে হচ্ছে 6:5। তাহলে প্রফিট রেশিও হচ্ছে 6:5, কিন্তু অঙ্কে প্রফিট রেশিও কত বলেছে? 22,000। তাহলে দুজনের প্রফিট রেশিও 6:5, তার মানে 11, যেটা ইমপ্লাই করছে কতকে? 22,000কে। তাহলে 1 ইমপ্লাই করছে কতকে? 11 দুগুণে 22 মানে 2,000কে। তাহলে এর শেয়ার কত? এর শেয়ার কত? এর প্রফিট কত? সেটা আমরা বার করে নেবো, শেয়ার এটা বার করে নেবো। সেটা কত প্রফিট রেশিওটা? 6 ইন্টু 2,000। আর বি কত? 6 ইন্টু 2,000 মানে 12,000 হচ্ছে এ, আর বি হচ্ছে 5 ইন্টু 2,000 সমান হচ্ছে 10,000। বলো এটা বোঝা গেছে? না বোঝা গেলে বলো। বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ বোঝা গেছে। বেশ, কমন অঙ্ক তোমরা আগেও করেছো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। কি বলছে অঙ্কটায়? এ এবং বি স্টার্টেড আ বিজনেস ইনভেস্টিং রুপিস 18,500 আর 2,25,000। ই বি শেয়ার ইন দ্য প্রফিট ইজ 9,000। বি এর শেয়ারের প্রফিট যদি 9,000 হয়, তাহলে দুজনের উভয় মোট প্রফিট, উভয়ের মোট লভ্যাংশ কত? মোট মানে যোগ করতে হবে, লভ্যাংশ কত, এই হচ্ছে অঙ্ক। তাহলে এ কত দিয়ে স্টার্ট করেছে? এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমাদের বলছে এ অ্যান্ড বি স্টার্টেড আ বিজনেস ইনভেস্টিং রুপিস 18,500 অ্যান্ড 2,25,000 ই বি শেয়ার। তাহলে এখানে কিন্তু টাইমের কোনো কথা বলছে না, মানে আমাদের বুঝে নিতে হবে সিম্পল ইনভেস্টমেন্টের কথা বলছে। তাহলে এ ইজ টু বি কত? এবার পরীক্ষার হলে টাইম বাঁচাবো কি করে? আমরা কি বারবার 18,500 লিখবো? আমরা এখান থেকেই শূন্যগুলো কেটে ছোট করে নেব, ঠিক আছে? শূন্যগুলো কেটে ছোট করে নেব। আচ্ছা, আমি একবার তাও ইয়েটা চেক করে নিই। এটাকে 2 লাখ ইয়ে করো না, এটাকে কেটে ছোট করো, এটাকে এটা রাখো, 22,500 করে দাও। 2 লাখ করো না, 22,500 করে দাও। তাহলে 185 ইজ টু 225 হলো, তাই তো? এইটা তাহলে কাটবো, এটাকে কাটলে আমরা পাবো হচ্ছে 5 3 15, এইভাবে কাটতে পারো, ঠিক আছে? 37 ইজ টু 45 মনে হয়, 5 4 20, 5 5 45, 37 ইজ টু 45। এখানে টাইমের কোনো গল্প নেই, কারণ সিম্পল ইনভেস্টমেন্ট। তাহলে কি বলছে? বি শেয়ার ইন দ্য প্রফিট ইজ 9,000। বি এর শেয়ার ইন দ্য প্রফিট রেশিওতে কত? যাহা আমার ইনভেস্টমেন্ট রেশিও তাহাই আমার প্রফিট রেশিও সিম্পল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এটা আমি থিওরিতে বলে দিয়েছি। এখানে সিম্পল ইনভেস্টমেন্ট, তাহলে এখানে আমার ইনভেস্টমেন্ট রেশিও আইএনভি রেশিও যা প্রফিট রেশিও তাই। তাহলে বি এর প্রফিট কত? 45, কিন্তু অঙ্কে কত বলেছে? 9,000। তাহলে আমরা 45 কাকে রিপ্রেজেন্ট করছে বলো? 9,000কে। তাহলে 1 কাকে রিপ্রেজেন্ট করছে? 200, তাই তো? 200। তাহলে আমাকে বলছে ফাইন্ড দ্য টোটাল প্রফিট। হ্যাঁ, ফাইন্ড দ্য টোটাল প্রফিট। তাহলে 1 রিপ্রেজেন্ট 200, কেন? এ কত? 37 ইন্টু 200 প্লাস 45 ইন্টু 200। এটা করলে যা উত্তর আসবে সেটাই আমার ইয়েটা, 16,400 রুপিস টোটাল প্রফিট। এই হচ্ছে অঙ্ক। লাস্টে বি এর সমান এটা ইনটু করতে হবে, সেটাই তো? হ্যাঁ, আমি কনসেপ্ট কি, তোমার যদি সিম্পল ইনভেস্টমেন্ট হয়, আমি বুঝিয়ে দিচ্ছি, যদি সিম্পল ইনভেস্টমেন্ট হয়, ঠিক আছে, তাহলে আমার ইনভেস্টমেন্টের রেশিও, ইনভেস্টমেন্টস রেশিও ইকুয়াল টু প্রফিট রেশিও, প্রফিট রেশিও। কিন্তু যদি কম্পাউন্ড হয়, কম্পাউন্ড, তাহলে আমার কি করতে হবে? ইনভেস্টমেন্ট রেশিওকে টাইম দিয়ে গুণ করো, ইজ টু যতগুলো দেবে ইনভেস্টমেন্ট রেশিও, 2 জন 3 জন 4 জন 5 জন যত ব্যক্তি দেবে তার ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করো। এই টাইমটা কি? যত বছর খেটেছে, যত বছর টাকাটা খাটলো, এইটা কিন্তু থিঙ্কিং। তাহলে ভেবে দেখো, 6 মাস পর সি জয়েন করেছে, কত টাকা নিয়ে? বি এর সমান টাকা নিয়ে।
সি এন্টার্স উইথ ইনভেস্টমেন্ট অফ দ্য ক্যাপিটাল ইকুয়াল টু বি, বি এর সমান টাকা নিয়ে, তাহলে বি এর টাকা কত 5 নিয়েছে, কত বছর কত মাস খাটলো 6 মাস, কিন্তু এ আর বি বিজনেসের প্রথম থেকেই ছিল, এরা প্রথম থেকেই বিজনেস স্টার্ট করে, তাই এদের টাকাগুলো 12 মাস করে কেটেছে, দিয়ে রেশিওটা বার করে নাও। এই যে রেশিওটা পেলে এটাই হচ্ছে প্রফিট রেশিও। বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ ঠিক আছে। কি বলছে? MNP invest a business total 50,000. M invests 40,000, sorry 4,000 more than N, and N invests 5,000 more than P. Out of the total profit of 70,000, find the share of M. তাহলে কি হচ্ছে আমার শেয়ারটাকে লিখতে হবে MNP। কি করছে? MNP একটা বিজনেস শুরু করছে 50,000 দিয়ে, এবং এম ইনভেস্ট করছে 4,000 এন এর থেকে বেশি, আর এন ইনভেস্ট করছে 5,000 পি এর থেকে বেশি। তাহলে পি কে আমরা কি ধরবো? এক্স। এন কে কি ধরবো? এন কত করছে? ওর থেকে 5,000 বেশি, তাহলে 5,000 প্লাস এক্স। আর এম কি করছে? ওর থেকে 4,000 বেশি, তাহলে এন এর থেকে 4,000 বেশি, মানে 5, তাহলে এম কি করছে? 5,000 প্লাস 4,000 প্লাস এক্স। তাহলে এর কত হলো? এম এর 9,000 প্লাস এক্স, এগুলো ইজ টু সব, আর এর হচ্ছে 5,000 প্লাস এক্স। তো এইটা হচ্ছে টোটাল শেয়ার, কিন্তু তাকে কোনো টাইম বলে দেয়নি, তার মানে সিম্পল ইনভেস্টমেন্টের অঙ্ক। 6 মাসের জন্য করলো, 6 মাস পরে এলো, এরকম তো বললো না, কোনো টাইমের কথা বলছে না, তার মানে সিম্পল, তার মানে সবগুলো সমান সময়ের জন্য কেটেছে। তাহলে এদের এইটাই হচ্ছে কি আমার ইনভেস্টমেন্ট রেশিও, আর এইটি হচ্ছে আমার প্রফিট রেশিও। ঠিক আছে? তাহলে ইনভেস্টমেন্ট রেশিও আর প্রফিট রেশিও সমান আমরা বলেছি সিম্পল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তাহলে আমার কত? 9 আর 5 14,000 প্লাস 3x, এইটা হচ্ছে আমার প্রফিট রেশিও। কিন্তু কি বলছে? প্রফিট কত করেছে, সরি ইনভেস্টমেন্ট কত দিয়ে শুরু করেছিল? 5,000 দিয়ে, 5,000 দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করেছিল, সরি 50,000 দিয়ে। আর এখানে হ্যাঁ, তাহলে টোটাল ইনভেস্ট 14,000 আর প্লাস 3x সমান 50,000। তাহলে 3x সমান কত? 3x সমান কত? 50,000 মাইনাস 14,000, তাই তো? তাহলে কত? 36,000। তাহলে x সমান কত? 12,000, তাই তো? তাহলে m এর শেয়ার কত? তাহলে m এর শেয়ার কত? সেটা হচ্ছে 9,000 প্লাস 12,000, মানে কত? 21,000, মানে 21 কে লিখছি, হাজারকে আমরা কিভাবে লিখতে পারি? n এর শেয়ার কত? 5,000 প্লাস 12,000 মানে 17,000, মানে 17 কে। আর p এর কত? 12,000 মানে 12 কে। তাহলে m ইজ টু n ইজ টু p এর যে রেশিও আমরা দেখতে পাচ্ছি সেটা কত, সেটাকে দেখে নিই। m ইজ টু n ইজ টু p এর রেশিও কত আমরা পাচ্ছি? 12,000 17,000 21,000 17,000 12,000, শূন্য কেটে লিখবো 21 ইজ টু 17 ইজ টু 12, তাই তো? এই তিনটের যোগফলটাই হচ্ছে আমার প্রফিট, সেম প্রফিট। কিন্তু এখানে আমি ডিরেক্ট 50-70,000 কেন লিখলাম না? কারণ আমি এক্স এর মানটা আমাকে তো বের করে দেখতে হবে যে অ্যাকচুয়াল রেশিওটা কত। এ ওর থেকে এত টাকা বেশি, এ ওর থেকে তত টাকা বেশি, কিন্তু আমি তো অ্যাকচুয়াল রেশিও পাইনি, আমি তো 9,000 প্লাস এক্স লিখেছি, তাই তো? 4,000 প্লাস এক্স লিখেছি, তাহলে আমার অ্যাকচুয়াল রেশিওটা এতক্ষণে বেরোলো, ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে 21:17:12, এত ইউনিট ইনভেস্টমেন্ট তারা করেছে। এবার যেহেতু সিম্পল ইনভেস্টমেন্ট তাই কিন্তু এটাই প্রফিট রেশিও। তাহলে 21 প্লাস 17 প্লাস 12 হচ্ছে 50, তাহলে 50 এটা সমান হচ্ছে 70,000, তাহলে 1 সমান হচ্ছে 1400। তাহলে এ এম এন এ, তাহলে আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? এম এর শেয়ার কত, এম এর ইনভেস্টমেন্ট রেশিও কত 21, এম এর প্রফিট রেশিও কত 21, তাহলে 21 ইন্টু 14,000 যদি আমি করে দিই, 1400 যদি আমি করে দিই, তাহলে এটাই পাবো হচ্ছে আমার এম এর শেয়ার সমান হচ্ছে 29400 রুপিস। এই হচ্ছে এম এর শেয়ার। প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে দেখবে, নোট করবে, ভালো করে খাতায় তুলবে। অঙ্কগুলো কিন্তু খুবই প্রত্যেকটা বিভিন্ন টাইপের নিয়ে এসেছি, বেশি টাইপের অঙ্ক কেন হয় না, মোটমাট যে টাইপগুলো হয় সবগুলো আমি করিয়ে দেবো, এমন কোনো অসুবিধা হবে না যেখানে টাইপ আমি করাবো না, সব টাইপে আমি এখানে করিয়ে দেবো, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমার থিঙ্কিং। এখানে কিছু হোমওয়ার্কও দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। তো ছাড়।